রাসূল যেভাবে সমাজের মানুষের সাথে মিলেমিশে মানুষের সুখ দুঃখের সাথে ছিলেন, সেটা করতে হবে। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে যে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, তার আলোকে এই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে। হয়তোবা এই চেষ্টা সাধনার ফলে বাংলাদেশের মাটিতে একদিন ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। তবে সেই বিজয়ের জন্য আমাদের যে শ্রম, আমাদের যে চেষ্টা, এটা কোনোদিন সম্ভব নয়। আর যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের সম্পর্কে বলবো, ভাই, আমরা ইসলামকে বিজয় স্বপ্ন দেখি, সেটা তো দূরের কথা। আপনার আমার সন্তানেরা ইসলামের মধ্যে আছে কিনা, ইসলামী তাহজিব ও তামাদ্দুন মানে কিনা, হালাল হারাম মানে কিনা, তারা ইসলাম কি জিনিস বুঝে কিনা, ইসলামী শাসন দরকার আছে কিনা সেটা বুঝে কিনা। ইসলামী শাসন ব্যবস্থা যদি না থাকে, যে দেশে এতজন মুসলমান থাকা সত্ত্বেও ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় নাই, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত কতদূর কবুল হবে আল্লাহ ভালো জানেন। যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা না করে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত কতদূর কবুল হবে আমার জানা নেই, আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমি যেটা বলতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত যে ধরনের ফরজ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মক্কা বিজয়ের মতো বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য সেই ধরনের কাজ করা ফরজ। সবাইকে ঐক্যবদ্ধভাবে, তালাবাকে বলবো, তোমরা এক ছাত্র মানুষ, তোমরা মানুষের ধারে যাও, মাদ্রাসার ছাত্রদের কাছে যাও, তাদেরকে বোঝানোর চেষ্টা করো, একটি গণবিপ্লবের জন্য তোমরা পদক্ষেপ গ্রহণ করবা। এই আশা ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।